প্রশান্ত মহাসাগরে বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন বাভি যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে। ঘন্টায় 180 মাইলের বেশি গতির বাতাস, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে রোটা, সাইপান, টিনিয়ান এবং গুয়ামে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঝড়ের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি, আকস্মিক বন্যা এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরে তাণ্ডব চালাচ্ছে বছরের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন বাভি। ঘন্টায় 180 মাইলেরও বেশি গতির স্থায়ী বাতাস নিয়ে এটি যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত এনেছে। আবহাওয়াবিদরা বলছেন, শক্তির দিক থেকে এটি ক্যাটাগরি 5 হারিকেনের সমতুল্য, যা ভবন, বিদ্যুৎ ব্যবস্থা এবং অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রায় 2000 মানুষের বসবাসের দ্বীপ রোটা। সেখানে ঘন্টায় 150 মাইলেরও বেশি গতির বিধ্বংসী বাতাস, ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শক্তিশালী জলোচ্ছ্বাস এবং বিশাল ঢেউ উপকূলীয় এলাকাগুলোতে আরও বিপজ্জনক করে তুলেছে। রোটা থেকে মাত্র 50 মাইল দক্ষিণে অবস্থিত গুয়াম, যেখানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, অ্যান্ডারসন এয়ারফোর্স বেইজ এবং ইউএস নেভাল বেইজ গুয়ামে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অবস্থানরত 7000-এর বেশি মার্কিন সেনা সদস্যকে ঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রোটার উত্তরে সাইপান এবং টিনিয়ান দ্বীপের বাসিন্দারাও আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। মাত্র কয়েক মাস আগে সুপার টাইফুন সিনলাকুর আঘাতে এই দুই দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হয়নি। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঝড়ের কেন্দ্র সরে গেলেও ভারী বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি থেকে যাবে। তাই বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বছরের দ্বিতীয় সুপার টাইফুনের এই আঘাতে আবারও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।